ভোটরি দি, তুমি কি ছায়া ছায়া চেরকে দিচ্ছ নাকি? এত গুগু কোথায় গন্ধাচ্ছে? না দিদি, ওটা গুয়ের গন্ধ না, তুমি সঙ্গীতে ভুল করেছো। তো বন্ধুরা, চলে গেল গরম, নেমে এলো ঠান্ডা, সবাই কিন্তু লেগেছেন একটু হলেও পকোড়া। আর আজকে আমাদের দেশি রান্নাঘরে আমরা খাবো ভোটরিদির হাতের পাতনা পাতার পকোড়া। তো দিদি, আপনার নামটা কি? দিদি, আমার নাম দামিনী রয়। আগের বার আমি আমি হাইরে গেলাম ওই মাত্র মুদুরের মোড়া গুজুলটার জন্য। দিদি, আজকে আমি বানাবো শুকাতির ছ্যাঁকা। দিদি, শুকাতিটা আবার কি? দিদি, শুকাতি বলতে গেলে কি বলো তো, ওই যে পাটাগুলা হয় না, পাটার দিন নেকনেকা জ্বালা কুশিগুলা, ওগুলাকে শুকাতি বলে। ও আচ্ছা। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। নমস্কার, আমি বিজয়া। আমি চলে এসেছি দেশি রান্নাঘরের দ্বিতীয় পর্ব নিয়ে, কো প্রেজেন্ট বাই ট্রাঙ্ক কোম্পানি, স্পন্সরশিপ ডিলার দস্তা কোম্পানি। সো বন্ধুরা, আজকে আমাদের মূল আকর্ষণ হলো গ্রামে গ্রামে হাড্ডাহাড্ডি লড়াই। আইপাড়া থেকে বাইপাড়া, জিতবে কে জানতে হলে ফুল এপিসোড দেখতে হবে। আর আজকে আমাদের প্রথম অতিথি হিসেবে থাকতেছে সবার প্রিয় দিদি মিসেস ভোটরি দেবনাথ রয়। সো বন্ধুরা, দিদিকে আমরা চান্ডিকুলা দিয়ে বরণ করে নিয়েছি। দিদিকে আসার জন্য অনুরোধ করব। দিদি, আপনি চলে আসুন। মা, দিদি তুমি ডাং টাং খেলে নাকি? না না, ওকে। নমস্কার দিদি। নমস্কার নমস্কার ভোটরি দিদি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি আবার ফিরে আসবে। এই যে তুমি প্রথম পর্বে গো হারান হেরে গিয়ে লজ্জা শরম না খেয়ে তুমি আবার ফিরে এসেছো। তুমি একটু দর্শকদের সামনে একটু তুলে ধর তোমার মনের কথাগুলো দিদি। তো দিদি, আমি কি আর করবো, দর্শককে ওরা তো দেখে টেনে না পাচ্ছে। আগের বার আমি আমি হাইরে গেলাম ওই মাত্র মুদুরের মোড়া গুজুলটার জন্য। জানো দিদি, আমাকে পাড়ার লোক কত কিছু কইছে, আমার নিজের কাকি শাশুড়িটা মুখে রাখা থুপড়াইছে ওই মুদুলটা। তাই জন্য আমি এবার এখানে আসার জন্য এক পাখটু বন্ধ রেখে তাও এখানে আসি। এবার ওদেরকে আমি দেখাই দিব যে আমিও রান্না করতে পারি। আমি জ্যাং করি হোক, আমি ভাঙা জং ধরা ট্রাকটা আমি নিয়ে যাবোই এবার। ভোটরি দি, তুমি কি ছায়া ছায়া চেরকে দিচ্ছ নাকি? এত গুগু কোথায় গন্ধাচ্ছে? না দিদি, ওটা গুয়ের গন্ধ না, তুমি সঙ্গীতে ভুল করেছো। ওটা হচ্ছে আজকের স্পেশাল রেসিপি। ও আচ্ছা, তো এত বিচ্ছিরি গন্ধ দিদি? মানুষের মজা গোলা হজম করতে চাই কিনা গন্ধের পেটটা না মরণ। তো ভোটরি দি, তোমার আজকের স্পেশাল রেসিপিটার নাম কি? হ্যাঁ, আজকের আমার স্পেশাল রেসিপিটার নাম হচ্ছে খিচুড়ি কালার ডাল দিয়ে পাতনা পাতার বড়া, যেটা খেলে গ্যাস, কিডনি, ফুসফুস এগুলো একদম পরিষ্কার থাকে। যেমন ইগিনা ছান্টিলে পরিষ্কার, তেমন বড়ি খেলে পেট পরিষ্কার। তো বন্ধুরা, চলে গেল গরম, নেমে এলো ঠান্ডা, সবাই কিন্তু লেগেছেন একটু হলেও পকোড়া। আর আজকে আমাদের দেশি রান্নাঘরে আমরা খাবো ভোটরিদির হাতের পাতনা পাতার পকোড়া। দেখো দিদি, আমাকে বড়িটা ভাজতে গেলে প্রথমে কান্দাটা কুসুম কুসুম গরম করে নিতে হবে। হ্যাঁ, বেশি গরম করলে কিন্তু আবার ঝাইজা লেগে যাবে। তো দিদি, এই হচ্ছে পাতনা পাতা, এই পাতাটাই গুগু গন্ধ। ও, এটা পাতনা পাতা? হ্যাঁ। সত্যি কি গন্ধ? সেই স্মাইল। তো এবার আমি এটাকে কুচু কুচু করে কেটে নেব। আগে থেকে আমার খিচুড়ি কালার ডালটা পেস্ট করা আছে, দিয়ে দিব। হ্যাঁ, তুমি এখানে আদাও দিতে পারো, মচিও দিতে পারো, উসুনিও দিতে পারো। আর যদি মন নাও চায় তুমি নাও দিতে পারো, তাও সেই মজা। এবার আমি ডেকে একটু মাইখে নিলাম। এবার কাঁটাটা আমার কিন্তু কুসুম কুসুম গরম হয়ে গেছে, একটা কিন্তু গরম ভাব আসতেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। এবার খুন্তি দিয়ে তেলটাকে নেট পাঠায় নিব। এবার বইটাকে ডিকা ডিকা করে ছেড়ে দেব। কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে না দিদি? তুমি যতই বলো দিদি, গন্ধ এখন পাদন পাদন। এই গন্ধটা পাদন পাদন হলে এখন তো একটা উপকারিতা আছে জানো, এটা খেলে গ্যাস, আমসা, পাতলা পায়খানা সব দূর হয়ে যায়। ভোটরি দি, আমি অনেকক্ষণ থেকে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলো। বললাম, তুমি কিন্তু আগে অনেক কালো ছিলে, এবারে তো ফর্সা হলে কি করে দিদি? আর আজকের মেকআপ লুকটা কোথা থেকে করে এসেছো? বেসিক্যালি দিদি, আমি কিন্তু কোলো ভিটামিনটা মাখি, আর এগুলো কাজ আমি একলা একলাই করছি ইউটিউব দেখে, ওই জন্য তো আমার রূপটা এত সুন্দর লাগতেছে। ভোটরি দি, পকোড়া। ভোটরি দি, আমি খুবই দুঃখিত যে আপনি আপনার পকোড়াটা পুড়িয়ে ফেলেছেন। তো আপনি আপনার জায়গায় গিয়ে বসুন, আমি পরে আপনাকে ডেকে দেবো। চাখিস তো? ওকে দিদি, আমি চেখে দেখবো। তো বন্ধুরা, আমরা আর বেশি দেরি করবো না, আমরা নেক্সট পার্টিসিপেন্টকে ডেকে নেবো। তো দিদি, আপনি চলে আসুন।
দিদি নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। তো দিদি আপনি কোথা থেকে এসেছেন? দিদি আমি টাকিমারি থেকে আসছি। ও আচ্ছা, তো দিদি আপনার নামটা কি? দিদি আমার নাম দামিনী রয়। তো দিদি তোমার এত সুন্দর নামটা কে দিয়েছে? মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলতো দিদি, আমি না ছোট থেকে একটু অসার ফসার লম্বা চড়া, বুঝছো তো, ওই জন্য আমার ঠাম্মি যে আছে না, আমার ঠাম্মি আমাকে ভালোবেসে দামিনী নামটা রাখছে। বাবা দিদি খুব ভালো। তো দিদি আজকে আপনি আমাদের কি বানিয়ে দেখাচ্ছেন? দিদি আজকে আমি বানাবো শুকাতির ছাকা। দিদি শুকাতিটা আবার কি? দিদি শুকাতি বলতে গেলে কি বলতো, ওই যে পাটাগুলা হয় না, পাটার দিন ন্যাংনেকা জ্বালা কুশিগুলা, ওগুলাকে শুকাতি বলে। ও আচ্ছা, তো দিদি ওটা কি করে তৈরি করে? দিদি পাটার পাটগুলা তুলে এনে চাং চাং ওদের মধ্যে শুকালেই শুকাতি তৈরি হয়ে যায়, ওগুলাই আমরা সারা বছর ছেঁকা খাই দিদি। ও ওয়াও, একদম ন্যাচারাল খাবার দিদি, খুব সুন্দর। তো দিদি আমরা আর বেশি দেরি করবো না, চলো আখার বাড়ি চলে যাই। হ্যাঁ দিদি চলো। দিদি এই যে আমাদের কানটাই কিন্তু একদম রেডি আছে। এখন দিদি কি করবো, আমি এক টিপনি কাউ কাউ গরম জল দিদি আমি দিয়ে দিলাম। তারপরে দিদি কি করবো, আমি অর্ধেক খান মচ্ছি দিদি দিয়ে দিলাম। তারপরে একটা উশুনি দিদি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, হালকা পরিমাণ ছোটা আমি দিদি দিয়ে দিব, ঠিক আছে। তারপরে দিদি এবার আমাদের মেন জিনিস দিদি, আমাদের শুকাতি দিদি আমি এবার এক বস্তা দিদি নিয়ে আসি তোমার জন্য। এই যে দিদি কি করবো, আমি এই যে শুকাতিগুলো আমি মশলায় দিদি দিয়ে দিলাম। দেখো দিদি, আমরা কিন্তু মাল মশলা খায়া কিন্তু আমাদের পেটের নাড়ভুড়িগুলো একদম পচাই দিছি। তুমি যদি এখন শুকাতি ছাকা খাও দিদি, তোমার পেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওমা তাই? সত্যি দিদি, এই যে গ্রাম অঞ্চলে এত সুন্দর মহা ঔষধি জিনিসগুলো পাওয়া যায়, আমি কিন্তু ধারণার বাইরে ছিলাম। তো দিদি একটু চেখে দেখি। অবশ্যই দিদি, অবশ্যই। এই যে দিদি নাও। ও দিদি সত্যি খুব সুন্দর হয়েছে, কি বানিয়েছো, ওয়াও দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা আমরা আর বেশি দেরি করব না, আমাদের প্রথম পার্টিসিপেন্টকেও ডেকে নেব। ভটুরি দি আপনি তাড়াতাড়ি আমাদের মঞ্চে চলে আসুন, আমরা এখনই ঘোষণা করে দেবো আজকে রান্নাঘরে রানী হলো কে। সো বন্ধুরা, বহু প্রতীক্ষার ফলে আমার হাতে চলে এসেছে রেজাল্ট। এখন আমরা জেনে নেব আজকে রান্নাঘরের রানী হলো কে। জিতবে কে, আইপাড়া না বাইপাড়া? জানতে হলে দেখতে হবে। আপনারা দেখেছেন, এবার জেনে নেবেন আজকে রান্নাঘরের রানী হলো কে। ও দামি দিদি, কংগ্রাচুলেশন দিদি। সাংনা গেছে বথবা না পারুমি কিছু কবা। বেগুন পোড়া মজা লেগেছে, ওই ভাত খাবো না মা বলকা বাবাকে। জি নাঙ্গের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে।